যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাতকে লম্বা বানাইতেন, বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আবার আলোকিত করতে পারতেন, দিন করতে পারতেন? এই জন্য আল্লাহ রাতের শপথ করছে। অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা আল্লাহ করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী, আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে আদ জাতি বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করত খাম্বার উপরে। আল্লাহ বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। যে আদ জাতির মতো এমন সৃষ্টি দুনিয়াতে আর করা হয় নাই। এত মজবুত সৃষ্টি ছিল আদ জাতি। এই আদ জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আদ জাতির নিকট একজন নবী আসছে, নবীর নাম হুদ নবী। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। তিনি তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আদ সম্প্রদায় হুদ নবীর দাওয়াত গ্রহণ করে না। উল্টা তারা নাফরমানিমূলক কথা বইলা হুদ নবীকে বলল, হুদ, আমরা তোমার মধ্যে মূর্খতা দেখতে পাই, তুমি একজন মূর্খ জাতি, নবীরে মূর্খ বলছো। হুদ নবী জবাব দিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হুদ নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত দায়িত্ব পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমানতদার কল্যাণকামী। বিশ্বাস করো, আমি তোমাদের কল্যাণ চাই। আদ জাতি হুদ নবীর কথা বিশ্বাস করেন। হুদ নবী জানা দিলেন, গজবের অপেক্ষা করো, প্রচন্ড ঝড়, প্রবল বাতাস আসবে তোমাদের উপর গজব হিসাবে। আল্লাহ তাআলা বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ তাদের উপর টানা 7 রাত 8 দিন চন্ড প্রবল বাতাস, ঝড়ের গতিতে বাতাস তাদের উপর পাঠায় দিয়েছে। ধ্বংস করার পর এরা যখন জমিনে পড়ে আছে, আমাদের নবীকে আল্লাহ বলেন, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হতো যে বড় বড় খেজুর গাছ কাইটা ফেলে রাখা হয়েছে।